সকাল সকাল তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে একটু ছোটোখাটো ভোজ বলতে পারো হচ্ছে। কারণ মানে দিদিদেরকে দাদাদেরকে সবাইকে আমাদের বাড়িতে বলা হয়েছে যে আজকে আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবি। আর কি বলতো, এই যে এই জিজুটা মানে এটা হলো আমাদের মেজো জিজু। তো কবে যে এসেছে তার নাই ঠিক। তো এলো যখন, তো আমাদের এই নতুন বাড়ি হওয়ার পর তো প্রথমবারই এলো, তাহলে ভাবতে পারছো। আর সেই জন্য জিজুকারও বলা হয়েছিল যে তুমি এখানে খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে আরো রান্না বান্না করা হচ্ছে, আর অনেক দিন পর সবাই আবার একসঙ্গে হয়েছি। মা এখানে কাটাকুটো করতে বসে পড়েছে। আমার মা কি করেছে জানো তো, কড়াইয়ে ডিম দিয়েছে কিন্তু গ্যাসটা চালায়নি, আমি পরে চালিয়ে দিলাম। না মা, চিকেন ধোয়া হয়ে গেছে। বলো। সকালে রান্না করেছিলাম বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে ভাত হয়ে গেছে, আর এটা হলো ঘুগনি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যান চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তোমরা তো দেখছোই যে সব মানে সবাই এসেছে আমাদের বাড়িতে। তো আজকে আমাদের বাড়িতে রান্না বান্না করা হবে দিদিকে আর মেজদি, এটা মেজদি আর জিজু সবাইকে বলা হয়েছে ওই বাড়িতে। তো ওই বাড়িতে দাদাদের তো সবাইকে বলা হয়েছে এখানে আজকে খাওয়া দাওয়া করবি। তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি, চিকেন আর রায়তা এসব হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বুনু এখনও আসেনি, বুনু তারপরে দিদি, তো মেজদির বড় মেয়ে, তো ওরা এখনও বাড়িতে আছে, ওরা আসবে। তো এখন আমার তো স্নান ধান করা সব কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে মাও নেই, মা গেছে দিদার বাড়িতে। দাদুর 1 বছর হয়ে গেল, দাদুর বছর কি আছে, তো সেই জন্যই গেছে। তো আজকে কামান, তো সেই জন্য। আর আমরাও যাব বৃহস্পতিবারে, ইচ্ছা আছে, দেখি যাওয়া হয় কি না। বৃহস্পতিবারে যাওয়ার ইচ্ছা আছে। তো আমার তো স্নান দান সব কমপ্লিট, এবার দুপুরের পুজোটা দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এদিকে দেখো দিদি কিন্তু টক দই দিয়ে আর লবণ হলুদ সব দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে। আর চিকেনগুলো কিন্তু লেগ পিস ছিল, তো সেই জন্য তো একটু একটু করে ছুরি দিয়ে একটু মানে কেটে কেটে দিচ্ছিল যাতে ভেতরে একটু মশলা টশলা ঢোকে। আর এটা হলো মানে বিরিয়ানির জন্য চিকেন, আর আলাদা চিকেন হয়ে মানে আনা হয়েছে, তো ওটা হলো ছোট ছোট পিস করে আনা, তো ওটা হলো চিকেন কষা হবে, তো সেই জন্য। আর এদিকে দেখো আমি খ্যাচখ্যাচ করে কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর মা এদিকে কিন্তু আমাকে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর আমি দেখো ওদিকে কিন্তু মা আমাকে বললো ডিমটা একটু ছাড়িয়ে দে, তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওদিকে ডিমটাও ছাড়াচ্ছি। আর বড়দা আর মেজদি কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা করছে, তো ওরা দুজন মিলেমিশেই করছে, আমরা খালি হেল্পার, একটু একটু টুকিটাকি ওদের হেল্প করে দিচ্ছি। কোথায় খাচ্ছে বলো? 12:30। তার মানে বিরিয়ানি ওকে ওই রাতে করে দেওয়া হবে, দেওয়া হবে। নাও বলবো না, তখন সত্যি সত্যি খাবে না। বল কি বলতে আসছিলি বল। হ্যাঁ, খেতে কাজ নেই, তোর ফোন নিতে যাবো আমি, আমার জন্য করে ফোন নেই। যেটা বললাম তাড়াতাড়ি কর, স্নান করে কাজে লেগে পড়, তাড়াতাড়ি কর। কেন চাপ পড়বে কি? তুই চোখে তোলাম কালো হয়ে গেছে কেন? উনি খুব চিন্তা করিস নাকি? আর এটা হলো মেজদির বড় মেয়ে, আর দুষ্টুর সঙ্গে যে খেলা করছিল দেখলে না, ওটা হলো মেজদির ছোট মেয়ে, ওই যে বসে আছে এটা। তো মিষ্টি দিয়েছি, দেখো কি সুন্দর চুপ করে ভালো মেয়ের মতন বসে বসে একটু মিষ্টি খাচ্ছে। আর ওদিকে কিন্তু জিয়াও বসে বসে ওর মামার কোলে আদর খাচ্ছে। মেজদি কিন্তু চিকেন কষাটা করছে, আর ওদিকে বিরিয়ানির চালটা মানে একটু সেদ্ধ বসিয়েছে, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আর পুচকির বাবা দেখো নিজের দুধ দিতে এসেছিল, তো দুধটাও নিয়ে চলে এলো। এবার এটা জাল দিয়ে রাখবো, নয়তো না দুধটা নষ্ট হয়ে যায়। তো যা গরম পড়েছে, ফ্রিজে রাখি না তাও যেন তো মানে নষ্ট হয়ে যায়। এসবগুলো কি অবস্থা হয়েছে? এই জিয়া, এগুলো কি করেছিস? আমি না দুষ্টু করেছি, আমি এখনই এলাম। মিথ্যা কথা, এটা তো মিষ্টি খাই গেছে। দুষ্টু, এগুলো কে করেছে মা? এগুলো দিয়া দিতে পারি বলে। এই তো তোর নাম বলছে। আমি তো এখনই এলাম, তোমার দুষ্টু হয়ে পড়ে। এই করেছে তাহলে। এগুলো কে করেছে হিয়া? তুমি করে দাও। নাকি কেমন? দুষ্টু বোনা, সবাই বলছে দুষ্টু, তাহলে কি দুষ্টু করলো নাকি? মাম্মা বা ভাইকে ছুঁড়ে ফেলে দিল। ভালো লাগছে না মা? ভালো লাগছে, থ্যাংক ইউ সোনা। পচা লাগছে, পচা লাগছে। ভালো লাগছে। আমার লক্ষ্মী ভালো নয়। আমি যাবো না। গামলাতে মাংস ডালো, তাহলে আমি এখানে চলে যা।
আচ্ছা যাও। মেজদি তুই এমনি দেখতে সুন্দর, তুই হচ্ছে আমার দাদা দাদা হাতটা মুখে দা, হাতটা দি, তুই হচ্ছে আমার কিউটি দিদি ভাই। চলো পুজোটা দিয়ে আসি। আমি আর ভাই না না দিদিভাই তাও ফোন দেখে যা একটু এখন থেকে তো ট্রাই তো করে। আমি বলছি আমাদের বাড়ির 3 রাঁধুনি, এই এক দাদা টাকা, এদিকে দাদা টাকা, এই যে এই বদ্দা দিদি টাকা, এই মেজদি এদিকে টাকা। বাবা বলছে আমি সিনিয়র। না এরা 3 জনের সত্যি। আমার দাদা তো একদম হোটেল ফেল রান্না করে দেয়। আর কি বলতো, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না মেজো জেঠু, আমার বড় জেম্মা, তারপরে আমার মা, তারপরে সেজো জেম্মা, মেজো জেম্মা, তো বলতে গেলে আমাদের বাড়িতে মোটামুটি না সবাই খুবই ভালো রান্না করে। তো দেখো সেই জন্য কিন্তু মানে মোটামুটি দাদা দিদি তো সবাই কিন্তু মোটামুটি ভালোই রান্না করে। আমাদের বদ্দা তো খুবই সুন্দর রান্না করে, মেজদিও খুবই সুন্দর রান্না করে। হলো বিরিয়ানি চিকেন না দিদি? এটা এখনো হবে, এই গ্রেভিটা একটু শুকনো হোক তো খাবো। এটা মাংস, চিকেন কষা, এখানে ডিম বয়েল করা আছে, আর এখানে হচ্ছে রায়তা এখন হবে, রায়তা হবে। হ্যাঁ। আর এদিকে দেখো মেজদি, তারপরে জিয়া, তো সবাই কিন্তু দুষ্টুর অন্নপ্রাশন, আমার বাপি অন্নপ্রাশনের দুষ্টুর ভিডিওগুলো দেখেনি, তো সেই জন্যই অন্নপ্রাশনের ভিডিওগুলো চালিয়ে দিয়েছি। আর দুষ্টুকে এদিকে আমি ওটা দেখে দেখে ভাত খাই দিচ্ছি। তো দেখো ছোটবেলায় কত কিউট লাগতো না দেখতে। তো আমি তো মাঝে মাঝেই মানে দুষ্টুর এভাবে অন্নপ্রাশনের ভিডিওগুলো চালিয়ে দিয়ে দেখি, তারপরে আমাদের বিয়ের, তারপরে রিসেপশনের, এগুলো সব দেখি, বেশ ভালোই লাগে দেখতে এগুলো। আর আমাদের বাড়ির নিয়ম কি জানো তো, মানে অন্নপ্রাশনের সময় তো মাথা নাড়া করে দেয়, তো বেশিরভাগ বাড়িতেই বোধহয় এই নিয়মটা আছে, তো আমাদের বাড়িতেও এই নিয়ম, তো সেই জন্য তো মাথা নাড়া করতেই হবে, তো এত সুন্দর লুকটাই তোর পাল্টে যাবে তাই না? তো সেই জন্য কিন্তু ওকে মানে নাড়া মাথা করে দেওয়ার আগেই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো, কিছু ফটোশ্যুট করানো হয়েছিল। কি করছো? কেউ তো করছে না, সেজন্য তুমি করছো? রায়তা তুমি করবে তো? আর জানি না আমার দুষ্টুর এরকম নিয়ম কেন, যে যতবারই ওরা আমি কিন্তু অন্নপ্রাশনের এই ভিডিওগুলো চালিয়ে দিই, ততবারই কিন্তু খানিকক্ষণ দেখেও প্রচণ্ড কান্নাকাটি করে। তো মানে হয়তো ওখানে হয়তো ওকে অন্যরকম লাগে, তো সবাই আদর করে কোলে নিয়েছে, তো ওটা হয়তো দেখেও জেলাস ফিল করে, তো সেই জন্যই হয়তো হতে পারে। তো আমার তো ভীষণই ভালো লাগে, দেখেছো তো কত সুন্দর লাগছে। আর আমি জানো তো ওর অন্নপ্রাশনের সময় যতগুলো ড্রেস নিয়েছিলাম ততগুলোই সব ম্যাচিং ম্যাচিং করে একই রকমের হেয়ার ব্যান্ড নিয়েছিলাম। এখন দুষ্টু বড় হয়ে গেছে, এখন এই হেয়ার ব্যান্ডগুলো পরে না ঠিকই, কিন্তু তাই বলে আমি একটাও ফেলে দিইনি, আমি সব যত্ন করে রেখে দিয়েছি। ওর অন্নপ্রাশনের যতগুলো জামা ছিল, ওই যে এই ড্রেসটা পরেছে, এই ড্রেসটা তো আমার প্রচণ্ড প্রিয়, তো এই ড্রেসটা দিয়েছিল আমার ওই বাড়ির মা, তো খুবই ভালো লাগে, তো এগুলো আমি সবই যত্ন করে রেখে দিয়েছি ও বড় হলে দেখাবো বলে। আর তারপরে দেখো এখানে কিন্তু দাদা ভাই তো সবাই চলে এসেছে, তো এবার কিন্তু বিরিয়ানিটা সার্ভ করতে হবে, বিরিয়ানিটা এবার দমে দেওয়া আছে, এবার রায়তাটা করতে হবে, তো রায়তার জোগাড়জান্তি হচ্ছে। আর এদিকে সবাই কিন্তু দুষ্টুর এই ভিডিওটা দেখতেই ব্যস্ত, তো এই জিনিসটা কি বলতো স্মৃতি হয়ে থেকে যাবে তাই না? তো ও যখন বড় হবে ওর দেখতেও ভালো লাগবে আর আমাদেরও দেখতে ভালো লাগবে। আর এদিকে দেখো বোনেরা কিন্তু রায়তার জন্য সব জোগাড়জান্তি করছে, তো ওখানে পেঁয়াজ কুচোচ্ছে, তারপরে লঙ্কা, আর ওদিকে গাজর, শসা, এগুলো সব মানে একবারে কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর তারপর এদিকে কিন্তু দাদা দেখো দইটাকে ফাটাচ্ছে, আর ওর মধ্যে কিন্তু ওগুলো দেবে। আর ওখানে গুঁড়ো মশলা করলো দিদি একটু, মানে চাট মশলা আর কি বলতে পারো, তো ওই চাট মশলাটাই দিতে হবে। আর হ্যাঁ, পরিমাণ মতন কিন্তু লবণটাও দিতে ভুলো না। দেখি আমার বাপি আবার ওদেরকে বলছে যে আর একটু পাতলা কর, বেশি গাঢ় হয়ে যাচ্ছে। তো আমি আমার বাপিকে বলছি একবারে বেশি পাতলা করলেও কিন্তু একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো মানে ওরা সবাই নাচ দেখছে, আমরা ওখানে নাচ টাচ করছিলাম দুষ্টু অন্নপ্রাশনের রাতে, তো ওটাই দেখছিল। দাদা কাজ পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে, কাটি তুলি দিয়ে দেবো সকালে জোগা দিয়েছি দেখছো কাকুখানে কি কাকু নিয়ে আসে এই নিয়ে আসা ওই নিয়ে আসা। কোন পাপোশটা দাদা? দাদা একটু খোল দেখি দাদা, গ্যাস আসতে দে, খোল খোল আপনাদের। আর এদিকেও কিন্তু আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, তো দাদা একটু ভালো করে বিরিয়ানির হাঁড়িটা ঝাঁকিয়ে নিচ্ছে, তো তাতে এত সুন্দর সেন্ট এসেছিল, তো সেই সেন্টের কথা আমার এখন মানে ভয়েস দিচ্ছে, এখনো মনে পড়ে যাচ্ছে। তোদের বাড়িতে আজকে কেন এত আয়োজন হচ্ছে? যেমন কোশ্চেন তেমন অ্যান্সার, তাছাড়া কি? তাছাড়া তেমন মানে কোনো কিছু নেই, হয় দাদার বিয়ে নয়তো কোনো বিয়ে। ঠিক হয়েছে, মিলে গেছে।
কই তুই? আর আমি কিন্তু এদিকে অল্প অল্প বাসন-কুসন থাকতে থাকতে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর আমি বুনুকে বলছি, "তুই এভাবে পোজ দিতেই ব্যস্ত। আর তুই কিছু করছিস না।" আমি ওকে এভাবে বলছি। তো ও বলছে, "আমি কিছু করছি না। তুই এভাবে বলছিস, আমি কিছু করছি না।" তো ও এটাই বলতে চাইছিল আরকি। আর দাদা এখানে এসে বলছে, "আর তোদের কতক্ষণ বাকি বলতো? আমার আবার এক জায়গায় যাওয়ার আছে।" এরকম তো আমি জানো তো বুনুর সঙ্গে কিন্তু গল্প করছিলাম। আর গল্পর ফাঁকে কিন্তু আমি বাসন-কুসনগুলো ধুয়ে ওর হাতে ধরিয়ে দিয়েছি। আমি বলছি, "যা ওখানে গিয়ে সুন্দর করে বাসন-কুসনগুলো জল ঝরাতে দিয়ে আয়।" আমাদের বাড়িতে বিরিয়ানিটা কিন্তু আজকে একটু অন্য স্টাইলের হয়েছে। তো এরকম স্টাইলের কিন্তু আমরা বিরিয়ানি কখনো খাইনি। তো মানে আমরা নরমাল মারা যেগুলো করে বিরিয়ানি তো সেরকমভাবে কিন্তু করা হয়। আর মেজদি যেহেতু করেছে, মেজদি আর বড়দা, আর মেজদি করেছিল কলকাতার স্টাইলের বিরিয়ানি। আর ওর বাড়ি কিন্তু বেলঘরিয়াতে। তো ওর শ্বশুর এরকমই মানে মেসোমশাই কিন্তু এরকমই করে বিরিয়ানিটা। তো মেসোমশাইও বলে খুব সুন্দর মানে বিরিয়ানিটা করত। তো উনার কাছ থেকেই মেজদি শিখেছে। তো মেজদিরাও এভাবে অনেকবার খেয়েছে বিরিয়ানিটা করে। তো সেইজন্য মেজদি একবার আমাদেরকেও ট্রাই করালো। তো এই বিরিয়ানিটা কিন্তু মানে বাবার জন্য তুললো কারণ বাবা বসে পড়েছে তো বাবাকে খেতে দিয়ে দেবো। অনেকটা দুপুর হয়ে গেছে তো বাবা যেহেতু ভাটায় গেছিল এসে বাবাকে মুড়ি ঘুগনি করেছিলাম তো মুড়ি ঘুগনি দিয়েছিলাম। আর বিরিয়ানিটা এখন হলো দুপুরবেলা করে তো এখন বিরিয়ানিটা দেবো। তো বিরিয়ানি কিন্তু আর বিরিয়ানি আর চিকেন কষা আমাদের দেখো পুরোপুরি কমপ্লিট। তো খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। চিকেন কষাটা তো মানে কোনো কথাই হবে না। আর বিরিয়ানি আর চিকেন কষা আর রায়তা এই হলো মেনু। তো খুবই সুন্দর হয়েছিল জানো তো রায়তাটাও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো বাবাও বলছিল যে রায়তাটা খুব সুন্দর হয়েছে। তো জিজু দেখো এখানে শুয়ে আছে তো জিজুকে বলছি চলো জিজু খেয়ে নেবে তো জিজু উঠছেই না। আর দিদি এখানে কিন্তু হিয়াকে খাওয়াচ্ছে মানে পুচকিটাকে। আর দেখো এবার কিন্তু ওরা বিরিয়ানি সার্ভ করতে বসে পড়েছে। আর যেটা দেখছো ডিনার সেটে অত সুন্দরভাবে সাজানো হচ্ছে ওটা হলো জিজুর জন্য। কারণ জিজু ধরো আসেই না স্পেশাল মানুষ জিজু এখন। তো সেই জন্যই জিজুর একটু আলাদাভাবে করা হচ্ছে আর আমরা সবাই পাতায় খেয়ে নেব। তো মানে অনেকজন আছি তো সেই জন্য আমি বললাম যে পাতাতেই খেয়ে নিই চল সবাই মিলে একসঙ্গে। তো পাতাতেই সেই জন্য দেওয়া হচ্ছে। আর এদিকে দাদা কিন্তু সার্ভ করে দিচ্ছে। দাদার পুচকির বাবা একসঙ্গেই ভাগ করে দিচ্ছিল। আর আর এদিকে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। বললাম তোরা সবাই খেয়ে নে। আমি, মা, দিদি তারপরে আ সবাই আমরা এরা পরে খেয়ে নেব। তো সেজন্য আমরা পরে খেয়ে নিয়েছিলাম। দেখো এখানে বাপি আমার পাশে বসে আছে। বাপি বলছে, "সুমি একটু বিরিয়ানি নে।" কারণ আমি বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি তো সেইজন্য বাপি বলছে, "তোর একটু লাগবে কি?" আমি এখানে বসে আছি লাগলে আমাকে বল আমি তুলে দিচ্ছি। আমি বলছি, "না, না আমার আর লাগবে না।" এদিকে জিজু দেখো বাড়ি যাওয়ার জন্য খুবই ব্যস্ত তো বাড়ি চলে যাবে। আর এখন আমি এখানে দুষ্টুকে রেডি করে দিলাম। এখানে জিয়াকে রেডি করে দিচ্ছি, চুল-টুল বেঁধে দিচ্ছি। কারণ ও যাবে একটু মানে পুচকির বাবার সঙ্গে যাবে আরকি ফুচকা খেতে যাবে। তো আমি বললাম কি যে, "তাহলে যা ঘুরে আয় তোরা।" আর হিয়া যাবে না। কারণ ওর মায়ের কাছেই থাকবে। তো সেজন্য এদেরকে একটু সাজিয়ে দিলাম। আর দুষ্টু এখন বলছে, "মা আমাকেও চুল বেঁধে দাও।" তো কি করব বলো? ওর তো মাথায় চুল নেই। তো ভুগিয়ে ভাগিয়ে কোনো রকমের একটু ওই যে দেখতেই তো পাচ্ছ হাস্যকর ব্যাপার একটা। তো এরকমই করে দিচ্ছিলাম আরকি। মানে ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। তো ও বলছিল কি যে, "মা আমার খুব তাড়াতাড়ি বড়, বড় চুল হয়ে যাবে বলো?" আমি বললাম কি যে, "হ্যাঁ।" তো ভীষণই রেগেছিল। মাথায় নাড়া করে দিয়েছি তো। তো ওর জন্য খুবই মানে ওর মন খারাপ জানো তো? কারণ ওর ভালোই বড়, বড় ধরে চুলটা হয়ে গেছিল। তো টাকলু করে দিয়েছি সেজন্য ও একদমই অখুশি। আর দুষ্টুকে যেহেতু এসব জিনিস একবারেই খাওয়া বারণ আছে, তো তাও জোর করে পাপার সঙ্গে গিয়ে ওই যে আইসক্রিম নিয়ে এসেছে তো বুনু ওখান থেকে তাড়াতাড়ি করে একটু লুকিয়ে, লুকিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে ফুচকা খাবে বলছে। কারণ ও জল দিয়ে আলু দিয়ে ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো ও তো আর কথাই শুনছে না জানো তো ৪-৫ টা খেয়ে নিয়েছে তাও। তো সেজন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর আমার ওই যে টক জলটা মানে যতবারই আনে ফুচকা বাড়িতে তো ততবারই টক জলটা আমি এভাবে খাই। তো সেইজন্য এই দেখো মনা জোর করে নিয়ে নিল বলছে, "আমাকে একটু দাও, একটু আমি খাই।" আর খাওয়ার পর আমার অবস্থাটা দেখেছো কি হয়েছে? তো এবার ও খাচ্ছে দেখো। কিন্তু মুখে লঙ্কা পড়েছে তাও একটুও মানে ভয় নেই। তো লাস্টে ওর ঝাল লেগে গেছে। তারপরে ওর মেসোমশাই বকলো যে, "ওটা তুলে দাও ওর মধ্যে, ওটা দিয়ে খাওয়া হবে না।" তো তারপরে আবার মানে ছাড়লাম আরকি। আর ওটা খেয়ে আমার এতটাই ঝাল লেগে গেছিল যে দেখো আমি কেমন করছিলাম। তো দুষ্টুকে বলছি যে, "দুষ্টু আমাকে একটু আইসক্রিম দাও, আমার তো প্রচণ্ড ঝাল লেগে গেছে।" তো আমাকে আইসক্রিমটা দিয়ে দিচ্ছিল। আর আমি এটাই চাইছিলাম যাতে ওর আইসক্রিমটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। যেহেতু ওর এসব খাওয়া একবারেই বারণ। তো বুনু তো ১ম এ খেয়েছে। তারপরে আমি খাচ্ছিলাম। তারপরে মনা খেয়েছে, ওর পাপা খেয়েছে। তাহলে আর কতটুকুনি বা থাকে বলো এটুকুন কোটোতে। তো আমি সেটাই চাইছিলাম যাতে একদমই অল্প থাকুক, একদমই যাতে বেশি না খেতে পারে এইসব জিনিস। আর তারপর তো একটু সেদ্ধ, সেদ্ধ ভাত বসিয়েছিলাম যেহেতু একবার বিরিয়ানি খাওয়া হয়েছে। আর আজকে সারাদিনটা তো আমাদের খুবই সুন্দর কাটলো। তাহলে গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।